আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের উপর সম্পূর্ণ একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে উপহার দিব। যেমন মনে করেন যে নামাজের নিয়ম কি, মানে তারাবির নামাজ কিভাবে পড়বেন, 20 টাকা তারাবি কিভাবে পড়ার নিয়ম, সূরা কিভাবে পড়বেন, মুনাজাত কিভাবে দিবেন, মুনাজাতটা কি, নিয়ত কিভাবে করবেন, 10 সূরা কিভাবে 20 টাকা তারাবি পড়বেন, 2 সূরা কিভাবে পড়বেন, 1 সূরা কিভাবে 20 টাকা তারাবি পড়বেন, 2 ও 4 রাকাতের পর কিভাবে মুনাজাত দিবেন, মহিলারা এই নামাজ কিভাবে আদায় করবেন, জামাতে পড়া যাবে কিনা, তারপর পবিত্র মাহে রমজানের তাহাজ্জুদ নামাজ কিভাবে পড়বেন এবং এভরিথিং বিভিন্ন মাসালাগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আলোচনা করব। চলুন দর্শক আমরা শুরু করি। প্রথমেই জানবো যে তারাবি নামাজের নিয়ম। এই নামাজ কত রাকাত? এই নামাজ 20 রাকাত। এই নামাজ কখন পড়তে হয়? এশার নামাজের পর থেকে রাত 12টার আগ পর্যন্ত এই নামাজ পড়বেন। এই সূরা কোন সূরা দিয়ে পড়বেন? যে কোনো সূরা দিয়েই পড়া যায়, তবে কিভাবে হিসাব রেখে রেখে নামাজ পড়বেন আমরা সামনে ইনশাল্লাহ আলোচনা করব। এই নামাজের নিয়ত কি? আমি 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। এই নামাজের ফজিলত কি? দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের দিনে রোজা পালন করবে এবং রাতে তারাবি নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এরূপ পবিত্র হবে যেরূপ নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই তারাবির নামাজ সুন্নত না নফল? অবশ্যই সুন্নত মুআক্কাদা। এই নামাজ কি নিয়মিত পড়তে হয়? হ্যাঁ, এই নামাজ নিয়মিত পড়তে হবে, কারণ এটা সুন্নত মুআক্কাদা। খতমে তারাবি পড়া কি জরুরি? না, খতমে তারাবি পড়া জরুরি না, তবে পড়াটা অনেক ভালো সওয়াবের কাজ। মাঝে মধ্যে এই নামাজ ছুটে গেলে কি কোনো গুনাহ হবে? জি না, কোনো গুনাহ হবে না, তবে নিয়মিত ছেড়ে দিলে অবশ্যই গুনাহ হবে। দর্শক, এখন আমরা জেনে নেব যে 20 টাকা তারাবি নামাজ কিভাবে আদায় করতে হয়। এখানে আমি 2 রাকাত তারাবির নামাজের নিয়ম এখন দেখায় দিব ইনশাআল্লাহ। আপনারা ঠিক একই নিয়মে বাকি 18 রাকাত নামাজ আদায় করে নেবেন। দর্শক, প্রথমে আপনি নিয়ত করবেন। নিয়ত মনে মনে করা যায়, তবে 20 টাকা তারাবির জন্য একবার নিয়ত করলেই হবে। যেমন আমি 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার। অথবা আমি 20 টাকা তারাবির নামাজ আদায় করিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। অথবা 2 হাত পুরুষরা কান বরাবর উঠিয়ে এবং মহিলারা কাঁধ বরাবর উঠিয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। অথবা সানা পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অথবা শুধুমাত্র প্রথম রাকাতে সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পাঠ করবেন, কিন্তু পরবর্তী কোনো রাকাতে আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। অতঃপর বিসমিল্লাহ সহকারে কোরআন মাজিদের যে কোনো একটি সূরা অথবা কোনো সূরার অংশ বিশেষ তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার 5 বার 7 বার রুকুর তাসবিহ বিজোড় সংখ্যায় পাঠ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহান রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় গিয়ে 3 বার 5 বার 7 বার অথবা বিজোড় সংখ্যায় তাসবিহ পাঠ করবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা।
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক এখন দ্বিতীয় রাকাত শুরু হলো দ্বিতীয় রাকাতের শুরুতে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين অথবা কোরআন কারীমের যে কোনো একটা সূরা আপনি পাঠ করবেন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد অথবা রুকু সেজদা করে শেষ বৈঠকের জন্য আপনি বসে যাবেন الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দর্শক শেষ বৈঠকে প্রথমেই আত্তাহিয়াতু পাঠ করে নেবেন التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অথবা দুরূদ শরীফ পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করবেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم অতঃপর দুই দিকে সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আর
2 রাকাত তারাবি নামাজ হয়ে গেলে যে কোনো দোয়া দুরুদ পাঠ করতে পারবেন, তবে ছোট্ট এই দুরুদটি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। দর্শক, এখানে বাংলা উচ্চারণ দেয়া আছে, আপনারা দেখে নেবেন। আর 4 রাকাত নামাজ যখন সমাপ্ত হবে তখনও যে কোনো দোয়া দুরুদ পাঠ করলে হয়, তবে আমাদের সমাজে প্রচলিত একটি দোয়া রয়েছে। দোয়াটি হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। দর্শক, এখানে বাংলা উচ্চারণ দেওয়া হলো, আপনারা বাংলা উচ্চারণ দেখেও মুখস্থ করে নিতে পারেন। প্রিয় দর্শক, এরপরে হলো মুনাজাত। আপনি 4 রাকাত নামাজ আদায় করে করে মুনাজাত দিতে পারেন, অথবা 20 রাকাত নামাজ আদায় করার পর একসাথে মুনাজাত দিতে পারেন। মুনাজাতটি হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রাহিমু ইয়া জব্বারু ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, মুনাজাতের বাংলা উচ্চারণ এখানে দেওয়া হলো, আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। দর্শক, এখন আমরা জানবো যারা 10টা সূরা পড়েন এই 10 সূরা দিয়ে কিভাবে 20 রাকাত তারাবি নামাজ আদায় করবেন। দর্শক, স্ক্রিনে যে নিয়মটি দেখতে পাচ্ছেন এটিই হলো 10 সূরা দিয়ে কিভাবে 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে হয়। দর্শক, 10 সূরা 20 রাকাত তারাবি নামাজ পড়ার আরেকটা নিয়ম, এই নিয়মটা একেবারেই সহজ। মানে প্রতি 2 রাকাত নামাজে কিভাবে সূরা ইখলাস দিয়ে 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে হয়, আপনারা একটু ভালো করে দেখে নিলেই নিয়মটি একেবারে সহজে বুঝতে পারবেন। দর্শক, এখন আমরা জানবো যে অনেকে বলেন যে হুজুর আমি 2টা সূরা পারি, 2টা সূরা দিয়ে কি 20 রাকাত তারাবি পড়া সম্ভব? জি, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নিয়মটা, এই নিয়মেও যদি কেউ 20 রাকাত তারাবি নামাজ আদায় করে সহি হবে। দর্শক, অনেকেই বলেন যে হুজুর আমি মাত্র একটা সূরা পারি, সূরা ফাতিহা ছাড়া মাত্র একটা সূরা পারি, এই একটা সূরা দিয়ে কি 20 রাকাত তারাবি পড়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। স্ক্রিনে যেভাবে দেয়া আছে ঠিক এইভাবেও যদি নামাজ পড়েন আপনার নামাজ সহি হবে।